সৎসঙ্গ বাসনে উপস্থিত হয়েছি আমাদের একান্ত প্রিয় অরূপ ভাইয়ের এই প্রিয় মন্দিরে। প্রকৃতপক্ষে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। আকাশে বাতাসে আগমনী সঙ্গীত আমরা সকলেই উপলব্ধি করছি। এই উৎসব মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন যে যা মানুষকে উৎসমুখে নিয়ে চলে সেটাই উৎসব। সাধারণত আমরা উৎসব কীভাবে পালন করি? আমরা আমাদের হিন্দু শাস্ত্রের মতে নানান দেব দেবী ঠাকুর দেবতা অনেক রয়েছেন, তাদেরকে সামনে রেখে আমরা পূজা অর্চনা করি, তাকে কেন্দ্র করে গান বাজনা, এখন বিভিন্ন থিম, এসবগুলো আমরা লক্ষ্য করি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের সংযুক্ত হয়ে পড়েন এবং তাদের জীবন বর্ধনার পথে এইভাবে এগিয়ে চলেছে। কিন্তু উৎসব কি প্রকৃত অর্থে তাই? আমাদের চিন্তা করা প্রয়োজন, আমরা কোথা থেকে এলাম বা আমাদের অন্তিম গতি কোথায়, এই কথাগুলো আমাদের ভাবনার বিষয়। বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এসে বললেন, বাঁচা পাড়ার মর্ম যাহা ঠিকই জানিস ধর্ম তাহা। এবার আমাদের যে চাহিদা বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, এটা সকলের একটা চিরন্তন চাহিদা। মানুষ মাত্রই এই চাহিদার অংশীদার। বেঁচে আমরা থাকতে চাই, কিন্তু বাঁচার পথ জানি না। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এই যে ধর্মের নামে বিভিন্ন অনাচার অত্যাচার আমরা লক্ষ্য করি, কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলার উদ্দেশ্য নয়, তবে ধর্মকে নাম করে আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ি, সেগুলোর সাথে প্রকৃত ধর্মের কোনো যোগ থাকে না। শ্রী শ্রী ঠাকুর বললেন যে বাঁচা বাড়ার উৎস। তা বাঁচাটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। আর শুধু বেঁচে থাকে তো সকলেই, পশু পাখি জীবজন্তু জানোয়ার, কিন্তু মানুষ চাই আরও বেড়ে উঠতে, আরও বৃদ্ধির পথে যেতে, আরও ব্যক্তির পথে যেতে। সেই বেড়ে ওঠাটাই মানুষের চাহিদা। তা ধর্ম মানে ঠাকুর এখানে ব্যাখ্যা করলেন যে যা ধারণ করে থাকে আমাদের বেঁচে থাকাটাকে, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে, সেটাই ধর্ম। তা সেই ধর্ম আমরা কোথায় পাব? শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, ধর্ম মুক্ত হয় আদর্শে, আর আদর্শে দীক্ষা আনে অনুরাগ। এই আদর্শটা কি? আমরা দেখেছি যে যুগে যুগে অবতার পুরুষগণ এসেছেন, তারা তাদের যুগোপযোগী মানুষকে বাঁচার রাস্তা দেখিয়েছে, যে এই যুগে এইভাবে চললে মানুষ জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলবে। আমরা দেখেছি ভগবান শ্রী রামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, ঠাকুর রামকৃষ্ণদেব এসেছেন, হযরত মুহাম্মদ এসেছেন, বুদ্ধ এসেছেন, যীশুখ্রিস্ট এসেছেন। এদের প্রত্যেকেরই উদ্দেশ্য মানুষকে বাঁচার আলো দেখানো। শ্রী শ্রী ঠাকুর বললেন যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আমরা যাকে যুগপুরুষোত্তম বলছি, তিনি পূর্ব সমস্ত গুরুদের সমস্ত গুণকে নিজের মধ্যে সম্পৃক্ত করে বর্তমান আমাদের পথ প্রদর্শক হিসেবে এই যুগে আবির্ভূত। এসে তিনি কি বানিয়ে দিলেন আমাদের? এক একজন যুগাবতারের এক এক রকম পদ্ধতিতে আমরা দেখেছি, তারা মানুষের মঙ্গলের চেষ্টা করেছেন। রামচন্দ্র রাবণকে বধ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পাপীতাবীদের বিনাশের দিকে নিয়ে গেলেন এবং তিনি বললেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां
বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তাহলে তিনি বললেন না কিন্তু যে আমি এসে গেলাম, এর পরবর্তী ক্ষেত্রে আমি আর আসবো না। আসার সম্ভাবনাটা তিনি বলেই গেলেন যে ধর্মকে সংস্থাপনের এবং সাধুদের পরিত্রাণ ইত্যাদির জন্য তিনি আসবেনই। আমরা বর্তমানে কি দেখছি, যে ধর্ম নামে যে অন্যায় অত্যাচার বা ধর্মের পুরস্পরে যেগুলো মানুষকে বিকৃতির পথে নিয়ে যাচ্ছে, সেটার থেকে মানুষের পরিত্রাণের রাস্তা কোথায়? বিভবতার শ্রী শ্রী ঠাকুর এসে 5টা নীতি দিলেন আমাদের। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। যজন মানে আপনারা যারা সৎসঙ্গী সকলে জানেন কি করে ভালো থাকা যায়। শ্রী শ্রী ঠাকুর যে পথগুলো দেখিয়েছে তার 81 বছরের ইহলৌকিক নরলীলায়, সেগুলোকে জানা। এবার সেগুলো জানার কোনো অবকাশ আমাদেরকে তৈরি করতেই হবে। সে জানাটা আমাদের এক জীবনে হবে কিনা সন্দেহ আছে। তাই তিনি বললেন, আমি এবারে করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাই বুঝি অন্য কি বাছা। কেন বললেন? আমরা কি দেখছি? পিতা পুত্রের লীলা। তিনি যে বাণীগুলো দিয়ে গেলেন, তিনি যে জীবন বৃদ্ধির যে চলার রাস্তা দেখালেন, সেগুলোকে বংশ পরম্পরায়, আচার্য পরম্পরায় আমাদের সামনে নতুন নতুন রূপে উদ্ভাসিত হচ্ছে। আমরা নতুন দিগন্ত উন্মোচিত হতে দেখছি আচার্য পরম্পরার মাধ্যমে। আচার্যদেব আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের নিজের বলা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাহলে আমাদের ভয় নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, এবারে যে দিয়ে গেলাম, আগামী 10,000 বছর আমাকে আসতে হবে না। আমরা অত্যন্ত আশ্চর্যান্বিতভাবে লক্ষ্য করছি তিনি যে রাস্তাগুলো দেখিয়েছেন, যদি আমরা একটু নিষ্ঠার সাথে অনুশীলন করি, আমাদের জীবনের বৃদ্ধি এবং এগিয়ে যাওয়ার পথ চলার পথকে কেউ আটকাতে পারবে না। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচারী পঞ্চনীতি এক একটি করে ব্যাখ্যা করতে গেলে এখানে রাত কেটে যাবে। তবুও সংক্ষেপে যেটুকু বলার, যে আমাকে জানতে হবে কি করে ভালো থাকা যায়, কি করে বেঁচে থাকা যায়, কি করে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া যায়, কি করে আমি আমার পরিবার প্রতিবেশী সকলে ভালো থাকি, এগুলো জানতে হবে। তার রাস্তাটা কোথায়, তারপরে মানুষের মধ্যে সেগুলো চালিয়ে দিতে হবে। এই হচ্ছে রাস্তা। আমরা বাঁচার রাস্তা পেয়েছি শ্রী শ্রী ঠাকুরকে ধরে। সেই রাস্তাটাই হচ্ছে এইটা, যজন যজন ইষ্টভৃতি সস্তায় সদাচার। যাজন বলতে প্রতিটি মানুষকে এই কাজে উদ্বুদ্ধ করা, তাতে তার ভিতরের যে অন্তর্নিহিত ভালোটা আছে সেটা বাইরে বেরিয়ে আসে, সে আপন গরিমায় উদ্ভাসিত হয়। ঠাকুর বললেন, তোমার ভিতরে সদ্ভাব পাকলে আপনি ফেটে যাবে, তোমাকে মুখে তা প্রকাশ করতে হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, যে মানুষটা সবসময় সৎ চিন্তায় নিমগ্ন থাকে, তার মুখের মধ্যে একটা জ্যোতির প্রভাব বেরিয়ে থাকে। এটাই তার সাধনা। আর যে কুচিন্তায় মগ্ন থাকে, প্রত্যেকে আমরা একটু সচেতন হলেই বুঝতে পারবো সে মানুষটি কিন্তু সঠিক পথে চলে না। তাহলে আমাকে নিজে প্রকাশ করতে হবে না। সৎ পথ যেটি দেখিয়েছেন, যেটা সেই পথ ধরে চললে আমার মধ্যে ঈশ্বরত্ব ঠাকুরত্ব জাগবেই জাগবে। আর আমাকে দেখে মানুষ যদি বোঝে এই মানুষটি ব্যতিক্রম, এই মানুষটির ভেতরে এমন কিছু আছে যা সাধারণের মধ্যে নেই, তারা আকৃষ্ট হবে। দেবঘর ধামে আমরা লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছে, প্রতিনিয়ত চলেছে। কিসের আকর্ষণে? সেখানে স্বয়ং আচার্যদেব বসে আছেন। তার যে অমোঘ শক্তি, সম্মোহনী শক্তি, তার থেকে মুখ ফেরানোর কোনো রাস্তা নেই। তিনি প্রতিটি ক্ষণে দিনের 24 ঘন্টার মধ্যে মানুষকে 20 ঘন্টা বাঁচার পথ দেখাচ্ছেন, সমস্ত সমস্যার সমাধান দিচ্ছেন। তাই আমাদের এই বর্তমান গুরু পুরুষোত্তমকে ধরে এগিয়ে চলাটাই একমাত্র বাঁচার রাস্তা। আগামীকাল 1 সেপ্টেম্বর শ্রীরাম দেওঘরে মহাসমারোহে, দেশ বিদেশের মহাভক্ত সমারোহে, লক্ষ লক্ষ মানুষের সমাগমে সেখানে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব পালিত হবে।
আর এই উৎসবে আমাদের নদিয়াবাসীর একটা বিশেষ গর্বের, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা ভক্তবৃন্দ আছেন, প্রায় অধিকাংশই দেওঘর ধামী। দেওঘর হয় কেউ পৌঁছে গেছেন, কেউ না রাতে ভোরবেলা পৌঁছে যাবেন। তারা সেই দায়িত্ব নেওয়ার জন্য সেখানে ছুটে গেছেন। আনন্দবাজারে তাদের যে দায়িত্ব রয়েছে সেগুলো পালন করার জন্য। এই জন্য সৎসঙ্গ আসরে আজকে আমাদের কর্মী বা ভক্তবৃন্দের উপস্থিতি অত্যন্ত নগণ্য। তবু ঠাকুরের কাজ থেমে থাকে না। আর এর সঙ্গে আর একটা উপরি পাওনা, একই সঙ্গে দুটো মহোৎসব, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আগমনী উৎসব 2রা সেপ্টেম্বর। এই দুটো মহোৎসব দেওঘর ধামে পালিত হচ্ছে। আপনারা যারা এবছর পাড়ি দেবে, যারা গেছেন তারা জানেন, তাদের বলার কিছু নেই। আপনারা আগামী দিনে চেষ্টা করবেন এই উৎসবগুলোতে দেওঘর ধামে উপস্থিত থাকার। তাহলেই তার মহিমা দেশ বিদেশে পৃথিবীর বুকে যে আনন্দ চলছে সৎসঙ্গের জগতে, কিছুটা উপলব্ধির মধ্যে আমাদের আসবেই আসবে। আর বেশি কিছু বলে সময় দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। শ্রদ্ধেয় দাদা রয়েছেন, আমি এই গৃহে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব হয়েছে। আমরা সকলে চাইব সুখ, শান্তি, সমৃদ্ধি এই জীবনের প্রতিটি, এই সংসারের প্রতিটি মানুষের উপর